হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার গন্তব্য হিমছড়ি। আমি কক্সবাজার এসেছিলাম, কক্সবাজার ঘুরেছি এবং মহেশখালী ঘুরেছি, কিন্তু হিমছড়ি যাওয়া হয় নাই। সো আজকের গন্তব্য আমার হিমছড়ি। আমি একটা স্কুটার ভাড়া করে চলে যাচ্ছি হিমছড়ির দিকে। আর হিমছড়ি যেতে যেতে দেখা মিলছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুবিশাল ঢেউ, যা আমার মনকে আকর্ষণীয় করে তুলছে। আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই আপনারা হিমছড়ি, লাল কাঁকড়ার বিচ এবং ইনানি বিচ, যদি পারেন টেকনাফের 0 পয়েন্ট পর্যন্ত যাবেন, তাহলে আপনার ট্যুরটা সম্পূর্ণ হবে। বলতে বলতে চলে আসলাম হিমছড়ির গেট দিয়ে, প্রবেশ করলাম। ঢুকতেই সুবিশাল ঝর্ণা, নিজেও একটু ভিডিও করে নিলাম এই জায়গায়। এখান থেকে এখন আমি হিমছড়ির একদম চূড়ায় উঠবো। হ্যাঁ, যারা হার্টের রোগী আছেন অবশ্যই উপরে উঠবেন না, কারণ হিমছড়ির প্রায় 300 ফিট এর মতো। হার্টের রোগীরা অবশ্যই হিমছড়ির চূড়ায় ওঠা থেকে বিরত থাকবেন। তাছাড়া উপরে উঠতে হলে অবশ্যই আপনাকে ধীর স্থির উঠতে হবে। ফাইনালি উপরে উঠতে পেরেছি। আর দেখুন আমি কতটুকু উপরে উঠেছি, ক্যামেরায় দেখাচ্ছি। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। তার সাথে রয়েছে সাগর ও পাহাড়ের বিমোহিত করা সৌন্দর্য, যা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একটি সুন্দর মেলবন্ধন। মেরিন ড্রাইভ রুট, শীতল পানির ঝর্ণা এবং প্রশস্ত সাগর সৈকত দেখতে চাইলে হিমছড়ি অবশ্যই আসতে হবে। আমি ইনানি বিচ গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তবে পরবর্তীতে কক্সবাজার গেলে ইনানি বিচ এবং লাল কাঁকড়ার বিচ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেব। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।